হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর হাসান স্টাডি। আজকে তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়ের কোর্সে দেখি 23.3 এর 6-এর দাগ থেকে শুরু করব। তো 6-এর 1 নম্বরটা কি আছে? সাইন আলফা সমান 5/13। তাহলে দেখাতে হচ্ছে ট্যান আলফা প্লাস সেক আলফার মান 1.5। তাহলে কী দেওয়া আছে? সাইন আলফার মান দেওয়া আছে 5/13। এখান থেকে আমরা লিখতে পারি কস আলফা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে 5/13 এর স্কোয়ার হয়ে যাবে। এর স্কোয়ার সমান কী হবে? √1 মাইনাস 25/13 কত হয়? 169 এটাকে লিখতে পারি আমরা 1 মাইনাস লসাগু করে নেব। এটার 169 লসাগু, এটা করা যাবে 169 মাইনাস 25 সমান বিয়োগ করলে কত হবে? 4 144/169। তাহলে এটাকে লেখা যায় 12 × 12, 13 × 13, বা কস আলফা সমান কত এলো? তাহলে 12/13। এটা কি? কস আলফার মান। তাহলে সাইন আলফার মান কত ছিল? 5/13। কস আলফার মান কত এলো? 12/13। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেক আলফার মান। সেক আলফা কত হয়ে যাবে? সাইনের কসের অনন্যকে বলা হয় সেক, এটা হয়ে যাবে 13/12। ঠিক আছে, আর ট্যান আলফার মান চেয়েছে সাইন আলফা বাই কস আলফা। সাইন আলফার মান কত? 5/13, কস আলফার মান 12/13 সমান 5/12 হয়ে যাবে ট্যান আলফার মান। ঠিক আছে, তাহলে আমরা সাইন আলফা কস আলফা সব মানগুলোই পেয়ে গেলাম। এবার আমরা প্রমাণটা দেখব। কি আছে? লেফট হ্যান্ড সাইড আছে ট্যান আলফা প্লাস সেক আলফা, এর মান প্রমাণ করতে হবে 1.5। তাহলে ট্যান আলফার মান কত? আমরা পেয়েছি 5/12, সেক আলফার মান পেয়েছি 13/12। তাহলে এটা কত হচ্ছে? 5 + 13/12 সমান 18/12। 6 দিয়ে কাটাকাটি হচ্ছে, 6 হলে পরে এটা কত হবে? 3। তো 6 × 2 = 12, 3/2 সমান 1.5। তো এটাই ছিল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা দেখব। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে? ট্যান এর মান দেওয়া আছে n/m। তাহলে সাইন এর মান কত হবে আর সেক এর মান কত হবে? তাহলে আমরা জানি এখান থেকে আমরা সেক আলফার মান, সেক এর মান বের করব। সেক এর মান কি হবে? 1 + tan স্কোয়ারে সমান 1 + n/m এর স্কোয়ার সমান 1 + n স্কোয়ার m স্কোয়ার। এটাকে কি লিখতে পারি আমরা? m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই m স্কোয়ার বা রুট m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই m। ঠিক আছে, তাহলে আমাদের একটা অ্যান্সার চলে এলো, সেকের মান চলে এলো। অতএব সেক এ সমান √m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই m। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে সাইন এর মান। ঠিক আছে,
তাহলে sec এর মান যদি এটা হয় cos এর মান কত হয়ে যাবে m/√m² প্লাস n² হবে। অতএব sin a সমান কি হবে √1 মাইনাস cos স্কোয়ারে। তাহলে cos এর মান আমরা বসিয়ে দিলাম, সমান এটা লিখতে পারি 1 মাইনাস m² প্লাস n², দ্যাট ইজ এটা কি হবে m² প্লাস n² মাইনাস m² বাই m² প্লাস n², m² কেটে যাচ্ছে, তাহলে √n² বাই m² প্লাস n²। অতএব সাইন এর মান কত আমরা পেলাম n/√m² প্লাস n², এটা অ্যান্সার। এবারে আমরা 3 নম্বর অঙ্কটা করব। তাহলে আমরা কি দেখলাম যে cos থিটার মান দেওয়া আছে, সেখান থেকে প্রমাণ করতে হবে। তাহলে আগে আমরা কি করব sin থিটার মান বের করে নেব এখান থেকে। তাহলে আমরা জানি sin থিটা সমান কি √1 মাইনাস cos স্কোয়ার থিটা, √1 মাইনাস cos স্কোয়ার মানে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে x² বাই x² প্লাস y², এটার স্কোয়ার হয়ে যাবে পুরোটার, ঠিক আছে। তাহলে কি হবে এখানে x² প্লাস y² মাইনাস x² বাই x² প্লাস y² সমান √y² বাই x² প্লাস y², এটা থেকে লেখা যায় কি রুট, তাহলে এখান থেকে কি হবে y বাই √x² প্লাস y²। তাহলে আমরা সাইন এর মানও পেয়ে গেলাম, অর্থাৎ সাইন থিটা সমান y বাই √x² প্লাস y², ঠিক আছে। তাহলে সাইন কস দুটোরই মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা প্রমাণটা দেখব। কি প্রমাণ আছে লেফট হ্যান্ড সাইডটা লিখি আমরা x সাইন থিটা, ঠিক আছে। তাহলে x সাইন থিটা কি x ইন্টু সাইন থিটার মানটা বসিয়ে দেবো আমরা y বাই x² প্লাস y², এটাকে আমরা লিখতে পারি y ইন্টু, এটা লেখা যায়, ঠিক আছে। তো এটার মান কি, এটার মানই হচ্ছে আমাদের cos থিটা সমান y ইন্টু cos থিটা, দ্যাট ইজ y cos থিটা। এটাই ছিল রাইট হ্যান্ড সাইডে প্রমাণিত। মজা হলো। এরপরে নেক্সট অঙ্ক করব। 4 নম্বর কি আছে দেখে নেব আমরা। তাহলে সাইন আলফার মান দেওয়া আছে, এখান থেকে আমরা cos আলফার মান বের করে নেব। অতএব cos আলফা সমান কি হবে √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে লেখা যায় এটাকে 1 মাইনাস a² মাইনাস b² বাই a² প্লাস b² এর পুরোটার উপর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। সাইনের মান বসিয়ে দিলাম আমরা, এটা কি হবে 1 মাইনাস a² মাইনাস b² এর স্কোয়ার, আর নিচে লিখতে পারি a² প্লাস b² এর স্কোয়ার, ঠিক আছে, সমান তাহলে a² প্লাস b² তার স্কোয়ার মাইনাস a² মাইনাস b² এর স্কোয়ার, আর নিচে লসাগু কি হবে a² প্লাস b² তার স্কোয়ার। এটা থেকে আমরা কি লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি a ভাবে এটাকে b ভাবে, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা 4ab সূত্র হয়, মানে 4a হবে a², b হবে b² বাই কি হবে a² প্লাস b² এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে রুটের বাইরে বেরোলে কি হবে 2ab বাই a² প্লাস b², ঠিক আছে। তাহলে আমরা cos আলফার মানও পেয়ে গেলাম, সাইন আলফার মান তো দেওয়াই আছে, তাহলে অতএব দিয়ে আমরা লিখব cot আলফা। তো cot আলফা সমান আমরা কি জানি যে cos আলফা
আর সাইন আলফাকে যদি ভাগ করা যায় তাহলে কট আলফা আসে। তাহলে কস আলফার মান আমরা বসিয়ে দেব 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, 2ab বাই কী পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল। এটা ছিল লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্ক দেখব আমরা। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। কি আছে, সাইন থিটা বাই এক্স প্লাস সমান কি কস থিটা বাই ওয়াই। এটা হলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এটা হবে। ঠিক আছে, তাহলে কী করতে হবে, এইটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা সাইন থিটা এটা এদিকে পাঠিয়ে দেব বাই কস থিটার সমান এক্স বাই ওয়াই। তাহলে এটাকে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই। ঠিক আছে, ট্যান থিটার মান আমরা পেলাম। এইখান থেকে আমরা বের করব সাইন থিটা এবং কস থিটার মান। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আগে সেক থিটার মানটা বের করে নিই। সেক থিটা সমান কী হবে, রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, রুট 1 প্লাস ট্যান স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। এটা কার মান, সেক থিটার মান। তাহলে কস থিটার মান কী হয়ে যাবে, অতএব কস থিটা সমান উল্টে যাবে ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, কস থিটার মান বের করে নিলাম। এবার আমরা কি করব, সাইন থিটার মান বের করব। তাহলে সাইন থিটা মানে কি, রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আমরা জানি। 1 মাইনাস কস স্কোয়ার থিটা কী হবে, কস থিটার মান ছিল যেটা ছিল তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। এটা থেকে আমরা লিখতে পারি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওয়াই স্কোয়ার কাটছে, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট হয়ে যাবে সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল সাইন থিটার মান। ঠিক আছে, তাহলে আমরা সাইন থিটা কস থিটা উভয়ের মান পেয়ে গেলাম। অতএব দের লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা। লেফট হ্যান্ড সাইডে কী ছিল, সাইন থিটা মাইনাস কস থিটা, এর মান কত বের করতে হবে আমাদের। তাহলে সাইন থিটার মান আমরা বসিয়ে দেবো, কত ছিল, তো এটা এলো এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কী লিখতে পারি, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বোঝা গেল। নেক্সট অঙ্ক আমরা দেখব এবার 6 নম্বর অঙ্ক। তাহলে কি আছে, এটা আছে, এখান থেকে আমরা লিখতে পারি cos a সমান 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা সাইন এর মানটা বের করে নেব। অতএব সাইন a সমান রুট 1 মাইনাস কস স্কোয়ারে 1 মাইনাস 4x বাই 1 প্লাস 4x স্কোয়ারের স্কোয়ার। ঠিক আছে, এটা কত হয়ে যাবে, রুট 1 মাইনাস 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 4x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার বাই 1 প্লাস
4x স্কোয়ার তার স্কোয়ার সমান, এটা সূত্রে ভেঙে দিলে কি হয়ে যাবে, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভেঙে দেব, সরি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভাঙবো না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস মানে 1 স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু a মানে 1 4x স্কোয়ার প্লাস এটার স্কোয়ার কত হবে 16x স্কোয়ার, 16x টু দি পাওয়ার 4 হয়ে যাবে মাইনাস 16x স্কোয়ার, ঠিক আছে, বাই কি 1 প্লাস 4x স্কোয়ারের স্কোয়ার সমান কি লিখতে পারি রুট 1 প্লাস 8x স্কোয়ার মাইনাস প্লাস 16x টু দি পাওয়ার 4 মাইনাস 16x স্কোয়ার বাই এটা কত হয়ে যাবে 1 প্লাস 4x স্কোয়ারের স্কোয়ার, বোঝা গেল, সমান দিয়ে লিখতে পারি 1 প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস 8x স্কোয়ার আছে এখানে মাইনাস 16x স্কোয়ার, তাহলে মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার তার স্কোয়ার হয়ে যাবে সমান, এটাকে লেখা যায় 1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 4x স্কোয়ার তার স্কোয়ার 4x, ঠিক আছে, সূত্রের আকারে আমরা লিখলাম a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র সমান, এটা কি হয়ে যাবে 1 মাইনাস 4x স্কোয়ার তার স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে আমরা সাইন, এটা কার মান ছিল, সাইন এর মান ছিল, সাইন আর মান পেয়ে গেলাম, কস এর মান তো দেওয়াই আছে, এখান থেকে লেখা যায় কোসেক এ সমান, এটাকে উল্টে দেব তাহলে কোসেক হয়ে যাবে, তাহলে কী হবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে। আরেকটা বের করতে হবে আমাদের কট এর মান, কট এ সমান কি কস এ বাই সাইন এ, কসের মান কত আছে, আমরা কসের মান আগে পেয়েছিলাম 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, সাইনের মান পেলাম 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, কী পড়ে থাকছে 4x বাই কত 1 মাইনাস 4x স্কোয়ার। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড কী ছিল কোসেক এ প্লাস কট এ, তাহলে কোসেকের মান কত 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস কটের মান এই যে এখানে আমরা পেলাম 4x স্কোয়ার, ঠিক আছে। এবারে আমরা কি করব লসাগু করে নেব, ভগ্নাংশের যোগ 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার মাইনাস প্লাস 4x, এটাকে আমরা লিখতে পারি 1 এর স্কোয়ার প্লাস 2x এর স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 2x, 1 এর স্কোয়ার মাইনাস 2x এর স্কোয়ার, এটা কি 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, এটা 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর এটাই এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে একটা কেটে যাচ্ছে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখব আমরা, এরপরে 7 নম্বর কি আছে
আমাদের সাইন এটা দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি এক্সকে আমরা এদিকে পাঠিয়ে দেবো, সাইন থিটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে 1/sin থিটা হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে a/x। 1/sin থিটা মানে কি কোসেক থিটা সমান a/x। আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান কি হয়ে যাবে a²/x²। এই দিকটায় দেখি আমরা এটাকে আবার সেই একই রকম করে 1/tan এটা b/y বা 1/tan, তাহলে কট হয়ে যাবে কট থিটা সমান b/y। আমরা কট স্কোয়ার থিটাটা বের করে নিই, তাহলে কী হয়ে যাবে b²/y²। এইখান থেকে আমরা কি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি, ঠিক আছে। বা কোসেক স্কোয়ার থিটার মান কত a²/x² আর b²/y² সমান 1, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুভড। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখবো আমরা। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব, এটা প্রমাণ দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি sin² থিটা সমান 1 - sin থিটা, ঠিক আছে। এবারে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড কি আছে cos² থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা আমাদের 1 দেখাতে হবে। তো cos² থিটাকে আমরা লিখতে পারি 1 - sin² থিটা, ঠিক আছে। আর এটাকে আমরা লিখতে পারি cos² থিটা তার স্কোয়ার 1 - sin থিটা sin² থিটা, ধরুন 1 - sin² থিটার মান কত, এটা 1 - sin থিটা প্লাস এখানে আমরা লিখতে পারি 1 - sin² থিটা তার স্কোয়ার, ঠিক আছে। আমরা সাইন cos থিটাকে ভেঙে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে 1 - 1 + sin থিটা, আর এখানে আমরা এই sin স্কোয়ারের মান বসিয়ে দেবো কত 1 - sin থিটা, ঠিক আছে। 1 - 1 - sin থিটা তার স্কোয়ার, সরি স্কোয়ার হবে না, ঠিক আছে। সমান 1 কেটে যাচ্ছে, তাহলে sin থিটা প্লাস 1 - 1 + sin থিটা তার স্কোয়ার, 1 কেটে গেল, তাহলে sin থিটা প্লাস sin² থিটা। sin থিটা প্লাস sin² থিটার মান কত ছিল আমাদের দেওয়াই ছিল প্রথমে 1 নম্বর সমীকরণে, কি আছে 1, এটা সমানে আমরা লিখতে পারি 1, ঠিক আছে। 1 নম্বর থেকে এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের, প্রমাণিত। নেক্সট অঙ্ক দেখব। তো স্টুডেন্ট আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। ভালো থেকো।